তো বর্তমানে 2025 সালে এসআইআর এর নিরিখে ভোটার কার্ডের সঙ্গে অর্থাৎ এপিক নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বারের যে লিঙ্ক সেটা করা প্রয়োজন। শুধু এসআইআর নয়, যে কোনো কাজের জন্যই অন্ততপক্ষে ভোটার সংক্রান্ত অর্থাৎ এপিক কার্ড সংক্রান্ত যে কোনো কাজের জন্যই হোক না কেন, প্রত্যেকেই অন্ততপক্ষে উচিত তার এপিক নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বারে লিঙ্ক করা। বর্তমানে এনুমারেশন ফর্ম যদি অনলাইনে ফিল আপ করতে হয় যে কোনো প্রয়োজনের নিরিখে, তাহলে অবশ্যই এপিক কার্ডের সঙ্গে সেই সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা অবশ্যই এপিক নাম্বারের সঙ্গে লিঙ্ক করে নিতে হবে। তার জন্য এখানে ওয়েবসাইট আমি রয়েছি, ইলেকশন কমিশন ইন্ডিয়ার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে এখানে উপস্থিত হয়েছি। যাদের সাইন আপ করা নেই তারা সাইন আপ পেজে গিয়ে এখানে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস না দিলেও হবে, ক্যাপচা দিয়ে ওটিপির মাধ্যমে কন্টিনিউ করলে তারা এখানে সাইন আপ করে যাবে। আর যাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আগে থেকে, তারা সরাসরি লগইনের মাধ্যমে মোবাইল নাম্বার এবং এখানে ক্যাপচা দিয়ে সরাসরি ওটিপির মাধ্যমে তারা এখানে এন্টার করবে। তো আমি যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট আছে তাই এখানে মোবাইল নাম্বার বা এপিক নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে এখানে ওটিপির মাধ্যমে এখানে এন্ট্রি করছি। রিকোয়েস্ট ওটিপি, এখানে ওটিপি যাবে রেজিস্টার মোবাইলে, সেই ওটিপি দিয়ে এখানে ভেরিফাই এবং লগইন করে নিতে হবে। তো এখানে ওটিপি দেওয়া হচ্ছে ভেরিফাই অ্যান্ড লগইন। তো এখানে দেখতে পাচ্ছি আমরা সরাসরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট সেখানে লগইন করেছি। যে নামে এখানে রেজিস্টার আছে সেই নাম এখানে শো করছে এবং সেই নামের মাধ্যমেই এখানে যে এন্ট্রি করা হয়েছে তার এপিক কার্ডের, এবার আমরা এপিক কার্ডের অর্থাৎ এপিক নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য একটু নিচে আসতে হবে। কারেকশন অফ এন্ট্রি ফর্ম নম্বর 8 এখানে গিয়ে আমাদেরকে এন্ট্রি করতে হবে। তো ফিল ফর্ম নম্বর 8। এখানে বলা হচ্ছে নিজের জন্য করবেন নাকি বাড়ির অন্য ইলেক্টর যারা রয়েছে, ভোটার তালিকার নাম যাদের রয়েছে, বাড়ির অন্যান্য আত্মীয় স্বজন তাদের করবেন। অর্থাৎ একজনের লগইনের মাধ্যমে নিজের এবং নিজের পরিবারের সকলের কিন্তু এখানে মোবাইল নাম্বার লিঙ্ক করা যাবে। তো এখানে প্রথমেই সেভ করে নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এপিক নাম্বারটা দেখিয়েছে, অর্থাৎ নিজের এই নামের যে নামে এন্ট্রি করেছি সেই নামের এপিক নাম্বার এখানে শো করেছে। সাবমিট। এখানে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে, স্টেট, অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নাম, বাবার নাম, এগুলো সব আছে এখানে। ওকে। এবার এখানে আমাদেরকে যেতে হবে 2 নম্বর অপশনে, কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল। ওকে। তাহলে এখানে আমাদের ফর্ম 8 যেটা, সেটা ইলেকশন কমিশন ইন্ডিয়ার যে ফর্ম 8 সেটা খুলে গেছে। নিচে দেখার কিছু নেই, একদম সরাসরি আমরা এখানে চলে আসবো। আই সাবমিট অ্যাপ্লিকেশন ট্র্যাক কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এটা ওকে হয়ে আছে। একদম নিচে এখানে এসে কি করতে চাইছি আমরা, কারেকশন অর্থাৎ মোবাইল নাম্বার এন্ট্রি করতে চাইছি। তাই মোবাইল নাম্বার এখানে টিক দিয়ে এখানে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাইছি সেই মোবাইল নাম্বার এখানে দিয়ে নেক্সট করতে হবে। সুতরাং এখানে মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে। নেক্সট। এখানে বলা হচ্ছে কোন স্থান থেকে বা কোন জেলা থেকে এটা ফিল আপ করা হচ্ছে, তার এখানে প্লেস দিতে বলা হচ্ছে। তো জেলার নাম এখানে দিয়ে দেওয়া হচ্ছে। নেক্সট। এখানে একটা ক্যাপচা আছে, যে ক্যাপচাটা ওটিপি যাবে, ওটিপি যে রেজিস্টার মোবাইল নাম্বার সেই রেজিস্টার মোবাইল নাম্বার এখানে সেন্ড ওটিপি করতে হবে। তার আগে এখানে ক্যাপচা দিয়ে দিতে হবে। সেন্ড ওটিপি, ওটিপি গেছে রেজিস্টার মোবাইল নাম্বারে, সেখান থেকে ওটিপিটা দিয়ে দিতে হবে। ওটিপি রিভিউ অ্যান্ড সাবমিট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফর্ম 8 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ফর্ম 8 আমি সাবমিট করছি, সেই সাবমিট করার এখানে ফর্মটি এখানে খুলে গেছে। সরাসরি আমরা নিচে চলে আসবো। এই ফর্মটিকে আমাদেরকে ভেরিফাই করার জন্য সাইন করে নিতে হবে, অর্থাৎ যে মোবাইল নাম্বারের সঙ্গে আধার লিঙ্ক আছে আধার বেসড ওটিপি দিয়ে আমরা এটাকে সাইন করার মাধ্যমে এই ফর্মটিকে সাবমিট করতে হবে। সুতরাং নিচে একদম ডান দিকে সাইন অ্যান্ড সাবমিট। আর ইউ শিওর টু ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম? ইয়েস। তো সরাসরি সাইন হচ্ছে আধার ওটিপির মাধ্যমে, এবং এটি আমার নিজের যে এপিক নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করছি সেটা আমি সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ এটা একটা লাইভ ভিডিও। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এন্টার ইওর আধার নাম্বার, অর্থাৎ আধার নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক আছে, সেখানে ওটিপি যাবে, সেই ওটিপির মাধ্যমেই কিন্তু সাইন করতে হবে। এখানে আধার নম্বর দিয়ে দেওয়া হচ্ছে। গেট ওটিপি, অর্থাৎ আধার নাম্বার, এই আধার নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, সেই মোবাইল রেজিস্টার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপি এখানে দিয়ে ভেরিফাই করতে হবে। ওটিপি এসেছে, সেই ওটিপি দিয়ে আমরা ভেরিফাই করছি। এখানে টিক হয়ে যাবে অটোমেটিক্যালি এবং নিচে এসে এখানে সাবমিট। এখানে লোডিং নিচ্ছে, প্লিজ ওয়েট বলা হয়েছে, এবং এখানে বলছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেটেড রেফারেন্স নাম্বার, অর্থাৎ আমার যে অ্যাপ্লিকেশন
এই অ্যাপ্লিকেশন এই নামের সঙ্গে সংযুক্ত করতে চাইছি যে এপিক কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারের সঙ্গে এপিক নাম্বারের যে ফর্ম সাবমিট করেছি সেই সাবমিট এখানে হয়ে গেছে এবং সাকসেসফুলি সাবমিটেড হয়েছে এবং একটা রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে, যে রেফারেন্স নাম্বারের মাধ্যমে পরবর্তীতে ফিউচার রেফারেন্স এই নাম্বারে আমি ট্র্যাক করে দেখে নিতে পারবো যে আমার এটা কতদূর অ্যাপ্লিকেশনটা স্ট্যাটাস কতদূর কি রয়েছে সেটা কিন্তু আমি দেখে নিতে পারবো। সুতরাং এই মুহূর্তে আমরা এটা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, যদি আমরা অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করতে চাই এখানে ডাউনলোড করা যাবে। তো ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট দেওয়া হলো, এখানে ডাউনলোড হয়ে এসেছে দেখতে পাচ্ছি, সেটা ই সাইন ফর্ম এখানে সাবমিট হয়েছে যেটা সেটা এখানে ডাউনলোড হয়ে এসেছে, এখানে ওকে সরাসরি আমরা চলে এসেছি, অর্থাৎ ফর্ম আমার সাবমিট হয়ে গেছে। তো ফর্ম নম্বর 8 অর্থাৎ এপিক নাম্বারের সঙ্গে মোবাইল লিঙ্ক করার জন্য যে ফর্মটি সাবমিট করা হলো সেটা ডাউনলোড করে আমরা একবার দেখে নেব যে সেখানে মূলত ফর্মটি কি রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফর্ম 8 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ফর্মটি আমি সাবমিট করলাম, এখানে রেফারেন্স নাম্বারও দিয়ে দিয়েছে, সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে এসে গেছে। আমরা আবার আগের পেজে চলে আসছি। সুতরাং কারেকশন অফ এন্ট্রিজ মাধ্যমে অর্থাৎ ফর্ম 8 ফিল আপের মাধ্যমে কিভাবে সরাসরি আমি দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে এপিক নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা যায়। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।